যদি দেখেন যে পীরের সাথে তার নিসবত নাই, তাহলে ও যত বড় পীর হোক আগে, ওর বাবা যত বড় পীর থাক, ওর দাদা যত বড় পীর থাক, যেহেতু মূল কেন্দ্রের সাথে তার সংযোগ নাই, সুতরাং ও কোনোদিন এই তালিম দেওয়া অর্থাৎ এই যে পাওয়ারওয়ালা তালিম, সেই তালিম কোনোদিন দিতে পারবে না, কোনোদিন পারবে না, কোনোদিন পারবে না। কাজী ও যে তালিম দেওয়ার চেষ্টা করতেছে ফর্মালিটি, এটা কোনো স্থায়ী সম্পদ না, এটা আসতে সময় লাগে, যাইতে সময় লাগে না। সারা জিন্দেগি সাধনা করে অর্জন করতে হয়, আর শুধুমাত্র কারেন্টের সংযোগটা কেটে দেবে, সাথে সাথে সব লাইন বন্ধ, ওই লাইন থেকে কেউ কোনো কারেন্ট পাবে না। শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই যখন বরিশালের জেলখানায় ছিলেন, আপনারা শুনেছেন, তো ঘটনা সবারই জানা আছে। 23 মাস তিনি জেল কেটেছেন, অন্যায়ভাবে তাকে জেলে রাখা হয়েছিল। ওই সময় এক তালিম দাতা, ভালো বুজুর্গ, বড় বুজুর্গ, মাঝে মাঝেই এই ঘটনাগুলো বলতেন যে যখন নাকি হুজুরে জেলখানায়, তখন বহু তালিম দাতারা মানে ওই বোর্ড বানাইয়া, মুরগির খাঁচা বানাইয়া বহুত পীর হয়ে গেছিল ওই সময়, যেহেতু দেশ ফাঁকা। হুজুর তো জেলখানা 23 মাস একটা মানুষ জেলে থাকলে তার দেশের পরিস্থিতি কি হয়? যারা তালিমের ইজাজত পাইছিল, এই তালিমদাতা সব কি হয়ে গেছে? পীর হয়ে গেছে। এখন সে পুরা বোর্ড নিয়ে দিয়া দেশে দেশে কি করতেছে? পীরগিরি করতেছে। হুজুর আসছে তো এগুলার বলাইয়া চরম ধলাই জাদাওয়ার দিচ্ছেন, যাক সেটা ভিন্ন ব্যাপার। তো হুজুর যেখানেই থাক, শোনেন একটা বিষয় খেয়াল রাখবেন, পীর যেখানে যে অবস্থায় থাক, ওই অবস্থায় আপনার সংযোগ যদি থাকে, তাহলে আপনার কলবের ভিতরে আল্লাহর নূরের মানে আলো পৌঁছাইতে সক্ষম। বলেন আলহামদুলিল্লাহ। তালিমদাতার কানেকশন থাকা লাগবে কার সাথে? পীরের সাথে। বলেন, পীর হলেন পাওয়ার হাউস। পীর কি? আল্লাহর মহব্বতের ভান্ডার আল্লাহর কাছে। ধরেন কাপ্তাই, আল্লাহ রাব্বুল আলামিনের মূল কেন্দ্র মহব্বতের, আল্লাহর মহব্বত চাচ্ছি, মারেফাত চাইতেছি, নূর চাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন হলেন নূরের ঝলক। তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কারেন্টটা তো আসবে পাওয়ার হাউসে প্রথমে। এই পাওয়ার হাউস থেকে আপনার তালিমদাতা পাইবে, তালিমদাতার থেকে আপনার লাইটগুলি জ্বালানোর চেষ্টা আপনি অফিসে ওই তালিমে জলসায় বসে বসে আপনি করতেছেন, তাহলে আপনার সমস্ত লাইটগুলি জ্বালাইতে হইলে তালিমদাতার কলবের সংযোগ থাকা লাগবে, তালিমদাতার সংযোগ আপনার পীরের সাথে থাকা লাগবে, আর আপনার পীরের সংযোগ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে থাকতে হবে। কোনো এক জায়গায় যদি সমস্যা হয়, আপনার লাইট জ্বলবে না। কাজী আমি কোন তালিমদাতার কাছে বসার আগে চিন্তা করা লাগবে যে এই তালিমদাতার নিসবত পীরের সাথে আছে কিনা। যদি দেখেন যে পীরের সাথে তার নিসবত নাই, তাহলে ও যত বড় পীর হোক আগে, ওর বাবা যত বড় পীর থাক, ওর দাদা যত বড় পীর থাক, যেহেতু মূল কেন্দ্রের সাথে তার সংযোগ নাই, সুতরাং ও কোনোদিন এই তালিম দেওয়া অর্থাৎ এই যে পাওয়ারওয়ালা তালিম, সেই তালিম কোনোদিন দিতে পারবে না, কোনোদিন পারবে না, কোনোদিন পারবে না। কাজী ও যে তালিম দেওয়ার চেষ্টা করতেছে ফর্মালিটি, ওর সব সংযোগটা কিন্তু দেখা যাবে, হয়তো বা থাকলেও থাকতে পারে সৌর বিদ্যুতের সাথে সংযোগ, মূল কারেন্টের সাথে ওর কোনো সংযোগ নাই। মাঝে মাঝে বাসায় এরকমের হয়, মনে করেন মূল কারেন্ট আমার বাসায় আছে, মনে করেন কারেন্টের লাইনও আছে, মাঝে মাঝে কারেন্ট না থাকলে সৌর বিদ্যুতের ব্যবস্থা আছে। তাইলে সৌর বিদ্যুৎ দ্বারা হালকা নিজেকে আলোকিত করা যাইতে পারে, কিন্তু আরেকজনকে কানেক্টেড করা, আরেকজনকে আলো দেওয়ার মতো ক্ষমতা রাখে না। নিজে আমল করে করে নিজে কিছু লাইট অর্জন করতে পারে, কিন্তু আরেকজনকে যদি সংযোগ দিতে হয়, আরেকজনকে যদি তার ঘরে আলো দিতে হয়, তাহলে আগে ওনার ঘরের কানেকশন ওই যেই ঘরের সাথে কানেকশন আছে সেই ঘরের সাথে সেই মিটারের সাথে মিলাতে হবে, নাহলে সে কানেক্টেড করতে পারবে না। ব্যক্তিগত আমলের মাধ্যমে, ব্যক্তিগত জিকির আজকার, ব্যক্তিগত কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে ওই সৌর বিদ্যুতের লাইটের মতো নিজের ঘরে কিছু আলোকিত করা যায়, কিন্তু এর মাধ্যমে সে তালিমদাতা হয়ে, পীর হয়ে আরেকজনকে ফায়েজ দেবে, তাওয়াজ্জু দেবে, আরেকজনের কলবকে আলোকিত করবে, এই পাওয়ার কোনোদিন সে রাখে না। যদি এটা রাখতে হয়,
আগে দেখব যে তার কানেকশন মিটারের সাথে মানে পাওয়ার হাউসের সাথে আছে কিনা। পাওয়ার হাউসের সাথে যদি কানেক্টেড থাকে তাহলে ওই মিটারের দাম আছে। পাওয়ার হাউসের সাথে যদি সংযোগ না থাকে, ট্রান্সফরমারের সাথে যদি সংযোগ না থাকে, তাহলে ওই মিটার আর ওই সারা ঘর ভর্তি লাইটের, সারা ঘর ভর্তি হোল্টারের, সারা ঘর ভর্তি মানে লাইন টানা তারের কোনো দাম নাই। কাজী আপনি যেই তালিমদাতা থেকে তালিম নেবেন, আগে চিন্তা করবেন যে ওনার সাথে আমার পাওয়ার হাউসের সাথে সংযোগ আছে কিনা, ওনার ভক্তি কেমন, ওনার শ্রদ্ধা কেমন, ওনার যাতায়াত কেমন। সে যদি মনে করে আমি বহুত কিছু হয়ে গেছি, কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। এটা কোনো স্থায়ী সম্পদ না, এটা আসতে সময় লাগে, যাইতে সময় লাগে না। সারা জিন্দেগি সাধনা করে অর্জন করতে হয়, আর শুধুমাত্র কারেন্টের সংযোগটা কেটে দেবে, সাথে সাথে সব লাইন বন্ধ, ওই লাইন থেকে কেউ কোনো কারেন্ট পাবে না। শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই যখন বরিশালের জেলখানায় ছিলেন, আপনারা শুনেছেন, তো ঘটনা সবারই জানা আছে। 23 মাস তিনি জেল কেটেছেন, অন্যায়ভাবে তাকে জেলে রাখা হয়েছিল। ওই সময় এক তালিমদাতা, ভালো বুজুর্গ, বড় বুজুর্গ, মাঝে মাঝেই এই ঘটনাগুলো বলতেন যে যখন নাকি হুজুরে জেলখানায়, তখন বহু তালিমদাতারা মানে ওই বোর্ড বানাইয়া, মুরগির খাঁচা বানাইয়া বহুত পীর হয়ে গেছিল ওই সময়, যেহেতু দেশ ফাঁকা। হুজুর তো জেলখানা 23 মাস একটা মানুষ জেলে থাকলে তার দেশের পরিস্থিতি কি হয়। যারা তালিমের ইজাজত পাইছিল, এই তালিমদাতা সব কি হয়ে গেছে, পীর হয়ে গেছে। এখন সে পুরা বোর্ড নিয়ে দিয়া দেশে দেশে কি করতেছে, পীরগিরি করতেছে। হুজুর আসছে তো এইগুলার বলাইয়া চরম ধলাই জাদাবার দিচ্ছেন, যাক সেটা ভিন্ন ব্যাপার। তো হুজুর যেখানেই থাক, শোনেন একটা বিষয় খেয়াল রাখবেন, পীর যেখানে যে অবস্থায় থাক, ওই অবস্থায় আপনার সংযোগ যদি থাকে, তাহলে আপনার কলবের ভিতরে আল্লাহর নূরের মানে আলো পৌঁছাইতে সক্ষম। বলেন আলহামদুলিল্লাহ।